সুনামগঞ্জের রাব্বানীনগর এলাকা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাব্বির আহমেদ। সেখান থেকে বন্যা পরিস্থিতির খবর জানবো এই মুহূর্তে সরাসরি। ধন্যবাদ। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলের কারণে সুনামগঞ্জের বেশ কিছু জায়গা এখনো পানির নিচে রয়েছে এবং যেই জায়গাগুলো সুনামগঞ্জের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে এই শান্তিগঞ্জ যে উপজেলাটি রয়েছে, এই উপজেলার রাব্বানীনগরে আমরা এই মুহূর্তে রয়েছি। রাব্বানীনগরের বেশ কিছু ঘর আমরা দেখতে পাচ্ছি যে একেবারেই পানির নিচে ছিল এবং প্রায় অর্ধেকেরও বেশি ঘরের অংশও পানির নিচে চলে গিয়েছিল এবং এখন এই মুহূর্তে কিছুটা হলেও পানি কমতে শুরু করেছে। তবে সবচেয়ে বড় যে ব্যাপারটি সেটি হচ্ছে যে এখানে আশপাশে পুরো যে জায়গাটি রয়েছে এই জায়গাটি কিন্তু আসলে ক্ষেত ছিল, কিন্তু এই ক্ষেতের জায়গাতেই এখন পানি এবং আমরা এখানে একটি ঘর দেখতে পাচ্ছি। আসলে চারপাশে শুধু পানি আর পানি এবং মাঝখানে এরকম ছোট ছোট যে ঘরগুলো রয়েছে এই ঘরগুলো দেখে মনে হচ্ছে একটি দ্বীপের মধ্যে আসলে আমরা চলে এসেছি এবং এই দ্বীপে বসবাস করছেন যারা বাসিন্দা রয়েছেন। আমরা এই ঘরের বাসিন্দা একজনের সঙ্গে একটু কথা বলতে চাই, একটু যদি আসতেন আমাদের সামনে। সেটি হচ্ছে আপনাদের কি অবস্থা ছিল এবং কোথায় অবস্থান করছিলেন আপনারা এবং যেই অভিজ্ঞতাটা হয়েছে সেটা যদি একটু বলতেন আপনাদের। আমরা তো এই পানি উঠছে বাদে সড়কে চলে গেছি। সড়ক তো কি ওই 3-4 দিন বাদে সড়কে কি মানুষ থাকে, গাড়ি ঘোড়া বাচ্চা কাচ্চা লইয়া তো থাকা সম্ভব না। কিছু মানুষ ওই আত্মীয় স্বজনের বাড়ি দিছে ওই বাচ্চা কাচ্চারে, আর কিছু মানুষ রয়েছে নাও দিয়ে ওই ঘরের মাঝে গড়তো। আর গরিব মানুষ আমরা যদি ঘর জায়গা ফাইনে নিয়ে তো আর আমরা বানাইতে পারতাম না তো থাকতাই। তো আমরা রয়েছি বাচ্চা কাচ্চারে দিছি, সড়কও রয়েছে খেউ, আবার খেউ শ্বশুর বাড়ি চলে গেছে। আর এখন পানি নামতে আমরা 10-15 দিন চলে যাইব, তারপরে আবার আমরা গড়েতে আসবো। এখন এই যে ফসলি জমি পুরোটাই তো আপনাদের নষ্ট হয়ে গেল, তাহলে কি করবে? এখন তো নষ্ট হয়ে গেছে, এখন আর কিতা আল্লাহ ভরসা করে বইতাম আর কি করব। শুনছিলেন আসলে তাদের যে যুদ্ধ শুরু হয়েছে সেই যুদ্ধ আসলে কখন শেষ হবে তা কেউই আসলে বলতে পারছেন না, কারণ তাদের যে ফসলি জমিগুলো ছিল সেই জমিগুলো কিন্তু ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে এবং যা ক্ষতি হওয়ার তা তো ইতিমধ্যে হয়েছেই। এখন তারা দিন গুনছেন যে কখন এই পানি নেমে যাবে এবং পুনরায় তারা আবার নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবেন।